আসসালামু আলাইকুম। তো আমরা চর্যাপদ নিয়ে অনেক কিছু পড়ছি এবং চর্যাপদের যেই জায়গায় শুধু প্রবলেমগুলো হয় আমি সেই জায়গাটুকুই আজকে দেখাবো। তো আমাদের চর্যাপদটা রচিত হয়েছে বলা হয় 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে এই সময়টাতে। এবং এটা হলো চর্যা যারা সহজিয়া বৌদ্ধ ছিল তাদেরই সাধন সঙ্গীত হিসাবে ধরা হয় বা তারা এটা ব্যবহার করত। আর চর্যাপদের মূল টিকাকার মানে ব্যাখ্যাকারক ছিলেন হলো মুনি দত্ত। আহ, কিন্তু তিনি হলো সংস্কৃত ভাষায় চর্যাপদের টিকা লিখেছেন। আমরা জানি চর্যাপদের ভাষাটা হলো বাংলা ভাষা। হ্যাঁ, যেটা হচ্ছে অনেক ব্যাকরণবিদ এটা প্রমাণ দিয়েছেন। কিন্তু মুনি দত্ত যখন হলো এটা ব্যাখ্যা করেন, তিনি সংস্কৃত ভাষায় হলো চর্যাপদের এই টিকাগুলো ব্যাখ্যা করছিলেন। ঠিক আছে, তাহলে সংস্কৃত ভাষা এটা মনে রাখতে হবে। তবে মণি দত্ত 11 নম্বর পদের কোনো টিকা লেখেননি, তিব্বতীতে অনুবাদ করেন হলো কীর্তিচন্দ্র। ঠিক আছে, তাহলে কীর্তিচন্দ্র যেটা করছে সেটা হলো, এই যে মণি দত্ত কি করছে, মণি দত্ত হলো সংস্কৃত ভাষায় যে টিকাগুলো ব্যাখ্যা করছিলেন বা টিকাগুলো লিখেছিলেন সেইগুলাকে এই কীর্তিচন্দ্র হচ্ছে তিব্বতী ভাষায় অনুবাদ করছে। এবং এই তিব্বতী ভাষায় অনুবাদ করার পরে এটা আবার হারাই যায়। ঠিক আছে, অনেকদিন এটা হচ্ছে খোঁজ পাওয়া যায়নি। তো এই তিব্বতী ভাষার অনুবাদ প্রথম আবিষ্কার এবং এটা সংগ্রহ করেন হলো ডক্টর প্রবোধচন্দ্র বাগচি 1938 সালে। ঠিক আছে, তাহলে নামগুলো মনে রাখেন: মণি দত্ত, কীর্তিচন্দ্র এবং ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এছাড়াও অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অনুযায়ী চর্যাপদের খণ্ডিত পদগুলো যেমন হলো আমরা জানি 23, 24, 25 এবং 48 নম্বর। এই পদগুলো কি হয়েছে, তিব্বতী থেকে বাংলা ভাষায় রূপান্তর করেন ডক্টর সুকুমার সেন। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের এত লাগবে না। তো আমাদের মূল বিষয়টা হলো, আচ্ছা মূল বিষয় যাওয়ার আগে আমরা দেখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন হলো 50টি হলো পদ সংখ্যা আছে চর্যাপদের, কিন্তু সুনীতি কুমার সেনের হলো আছে 51টি। তো এটা একটু মনে রাখবেন। আর তাহলে আমরা যদি এটার কনক্লুশন করি, তাহলে কনক্লুশন করলে কি হয়, আমরা এখানে দেখতে পাবো হলো আমরা যে তিনটা নাম মনে রাখতে বলছিলাম, একটা হলো মুনি দত্ত। তো মুনি দত্ত কি করছে, তিনি মূল যে টিকা ছিল ওই টিকাটা তিনি সংস্কৃততে রূপান্তর করছে, মানে সংস্কৃতিতে তিনি ব্যাখ্যা করছেন। আর এই সংস্কৃত যে টিকাগুলো ছিল এইগুলো আবার তিব্বতীতে অনুবাদ করছেন হলো কীর্তিচন্দ্র। এবং এই তিব্বতী যে অনুবাদ এটা হারাই গেছিল, এটাকে আবার আবিষ্কার করছেন হলো ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। ঠিক আছে, তো এই তিনটা নামের মধ্যে অনেক সময় প্রবলেম হতে পারে, তো এগুলো ভালো করে একটু দেখবেন।